তো এ হচ্ছে এক অন্য রকম অভিজ্ঞতা। আমি এই মুহূর্তে আসি হচ্ছে লাক্কাতুয়া চা বাগান, আর আমার চারপাশেই দেখতে পাচ্ছেন এরকম সারি সারি চা গাছ। তো এখানে আমি এই যে সময়টাতে আসছি এই সময়টাতে এটা এখন আপাতত বন্ধ, যার জন্য হয়তো আমরা চা শ্রমিকদেরকে এখানে দেখতে পাইনি। আর আমাদেরকে তো গাইড করতেছে, মামাকে দেখতেই পেলেন। মামা, এখানে কি যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসতে হবে? আমাদের এবারের গন্তব্য হচ্ছে সিলেট মালিনীছড়া চা বাগান। আমি চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে মালিনীছড়া চা বাগান সম্পূর্ণটাই আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। যদিও এটি অনেক বড় একটি চা বাগান, একদিনে সম্পূর্ণ চা বাগান ঘোরা অনেক কষ্টসাধ্য, তবুও যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করব আপনাদেরকে ঘুরে দেখাতে। একই সাথে দেখানোর চেষ্টা করব অসম্ভব সুন্দর কিছু দৃশ্য। এটা একটা পাহাড়, এখানে অনেক উঁচু পাহাড়টা। এখানে কি চা শ্রমিকরা থাকে না? না, এখানে চা শ্রমিক থাকে রাস্তার ওই পশ্চিম পাশে, ওই পাশে। তখন যারা এই দৃষ্টিটা দেখে তাদের তখন মনটা আনন্দ একদম ভরে যায়। আর আমরা দেখতে দেখতে তো আমরা হয়ে গেছি, আমাদের চোখে তো আর সুন্দর লাগে না। আর যারা প্রথম দেখে তাদের চোখেই আকুল প্রাণ, তাদের মন উজ্জ্বল হয়ে যায়। মানে আপনার কাছে এখন আর চা বাগান দেখতে ভালো লাগে না? না, ভালো লাগে। চা বাগান তো আমাদের 3 পুরুষ চলে গেছে, আর আমরা কি আর বাকি আছি? আমরাও তো চলে যাব। এই চা আপনারা যেহেতু আসলে সবসময় এগুলো দেখেন, যার জন্য হচ্ছে কি আপনারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। আমরা যারা হঠাৎ করে এসে এই যে এত সুন্দর একটা দৃশ্য যখন আমরা হঠাৎ করে এসে দেখি, অন্যরকম, আসলেই সুন্দর। একটি চা গাছ তুলতে হলে গরিবের একটি সন্তানকে যে আদর স্নেহ করে গড়ে তুলে, এরকম আদর স্নেহ দিয়ে চা গাছ গড়ে তুলতে হয়, মানে যত্ন নিতে হয়। ছোট বাচ্চাকে যেরকম যত্ন করে, শিশুদেরকে এরকম যত্ন করে চা করে তুলতে হয়। এটা আদরের জিনিসই। আপনি কত বছর থেকে এখানে আছেন? আমি তো, আমার বয়স যত বড়, আমার 59 চলতেছে রানিং। মানে একবারে ছোট বয়স আমার থেকে, জন্ম থেকে আপনি চা বাগানে আসেন। আমি হাঁটছি আর ঘুরে ঘুরে দেখছি হচ্ছে লাক্কাতুয়া চা বাগান। আমাকে এই চা বাগানটা দেখানোর জন্য সাহায্য করছে হচ্ছে শহীদ মামা। তো যেমনটা আসলে উনি আমাদেরকে বলছিলেন যে আপনারা যদি কখনো লাক্কাতুয়া চা বাগানে ঘুরতে আসেন, আপনারা গ্রুপ করে আসার পরে এখান থেকে অনুমতি নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। যদিও খুব সহজে অনুমতি দিতে চায় না, এটা যেহেতু একটা কোম্পানির, যার জন্য হচ্ছে কি আপনাকে অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে। চা বাগান ঘুরে দেখা শেষ করে আমরা যাব হচ্ছে মালিনীছড়া চা বাগান দেখার জন্য। আর আমি যেহেতু আসলে দুপুর হয়ে গেছে আর রোদ অনেক বেশি, পিছনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রাস্তা। তো এই রাস্তা ধরে হাঁটার অনুভূতিটাই হচ্ছে অন্যরকম। দুপাশেই হচ্ছে গিয়ে চায়ের বাগান, আর মাঝখান দিয়ে হাঁটতেছি রাস্তার। আর খুব ভালো একটা অনুভূতি বলা চলে। প্রথমে যারা আসবেন তারা খুব মজা পাবেন। বলছিলেন? আমার নাম নুরু মিয়া। আমাদেরকে এখন ঘোরাবে হচ্ছে নুরু মিয়া আঙ্কেল। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে 1 নম্বর গেট, 1 নম্বর সেকশন, মালিনীছড়া চা বাগান। এটা হচ্ছে লাক্কাতুয়া চা বাগান না? লাক্কাতুয়া চা বাগানের 1 নম্বর সেকশনে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লাক্কাতুয়া চা বাগানের 1 নম্বর সেকশন। আর ওই পাশটাতে আমরা গেলাম, ওটা ছিল হচ্ছে মেইন গেট। নুরু মিয়া আঙ্কেল বললো যে এখান থেকে 1 নম্বর সেকশনটা আরও সুন্দর, তা আমাদের উনি 1 নম্বর সেকশনটা ঘুরে দেখাবে। আমার মনে হয় আমরা চলেই আসছি, সামনেই দেখা যাচ্ছে। তবে আমরা এরকম একটা বাসার ভিতর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লাক্কাতুয়া চা বাগানের 1 নম্বর সেকশন। এখানে টোটাল কতগুলো সেকশন আছে মামা? 13টা। টোটাল ওনাদের 13টা সেকশন আছে। তো আমরা চলে আসছি হচ্ছে 1 নম্বর সেকশন ঘুরে দেখার জন্য। আর এটা হচ্ছে গিয়ে লাক্কাতুয়া চা বাগান। খুবই সুন্দর এই 1 নম্বর সেকশনটা। যদিও 1 নম্বর সেকশনে আসার জন্য এরকম একটা বাসার ভিতর দিয়ে আমাদেরকে আসতে হয়েছে, এরকম একটা গলির ভিতর দিয়ে
আমরা 1 নম্বর সেকশন দেখার জন্য আসছি। আপনি নুরু মিয়া আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, উনি আমাদেরকে 1 নম্বর সেকশন ঘুরে দেখাবে। এটাও চা বাগান, এখন যেহেতু দুপুরের সময়, যার জন্য আমরা আসলে চা শ্রমিকদেরকে দেখতে পাচ্ছি না। আমার ভিতরের দিকের এগুলো কি সব চা বাগান না? এটা কত দূর গেছে এরকম? মানে এইখান থেকে আপনাদের মূলত লাক্কাতুয়া চা বাগান শুরু, এরকম টোটাল আপনাদের 13টা সেকশন আছে। তো আমরা এখন আসি হচ্ছে 1 নম্বর সেকশানে। আর এই যে মামাকে দেখতে পাচ্ছেন, উনি আমাকে এখানে নিয়ে আসছে। উনি না বললে আমি জানতামই না যে এত সুন্দর একটা জায়গা আছে। আমি ওই আমরা ওটা 11 নম্বরে ছিলাম, আমি 11 নম্বর থেকে ঘুরে চলে যাইতাম। তো আমাদেরকে নুরু মামা বললো, এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, আমার কাছে খুব ভালো লাগলো। ওনার সাথে এর আগে ওখানেই পরিচয় হয়েছিল 11 নম্বরে, 11 নম্বর সেকশানে। আর এখানে আসার পরে আমি জানতে পারলাম ওনাদের এগুলো সেকশন ভাগ করা থাকে। আর আমরা এখন যে জায়গাটাতে আছি, আমার পিছনে একদম যত দূর দেখতে পাচ্ছেন পুরাটাই কিন্তু হচ্ছে চা বাগান। আবার আমি যদি একটু আপনাদেরকে এই পাশটা ঘুরে দেখাই, এই পাশেও যত দূর দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে চা বাগান। আর এই পাশে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আর ভিতরে উনি বলতেছে আরও সুন্দর। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। তবে একটা ছাতি নিয়ে আসলে খুব ভালো হইতো না মামা? রোদ অনেক। শ্রমিকরা তো আপনাদের এখানে এখন বন্ধ না? হ্যাঁ, আমাদের কাজ বাজ সম্পূর্ণ বাগান বন্ধ আছে। এই যে বেতন বাড়ানোর দাবিতে না আপনারা? না, আমাদের এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে বাগানটা বন্ধ হয়ে গেছে। ও মানে সরকার পরিবর্তন হওয়ার কারণে আপনাদের বাগান বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এটা আওয়ামী লীগ সরকার চালাইতো। আচ্ছা, বাগানগুলি আওয়ামী লীগ সরকার চালাইতো। মানে আওয়ামী লীগ সরকারের বাগান ছিল, তো এখন বর্তমানে যে সরকার আসছে তারা বন্ধ করে দিছে। তো এখন এই যে আপনাদের এত শ্রমিক, আপনাদের কি হবে? আমাদের 2 মাস ধরে কোনো বেতন ভাতা নাই। 2 মাস বেতন পাতা নাই? আপনারা কিভাবে চলতেছেন? এই তো আমরা ওই যে বাইরে থেকে যে লোকজন আসে। বাইরে থেকে কি সারাদিন লোক আসে নাকি? বাইরে থেকে তো খুব কম লোকই আসে। না, ওই ডেলি 2-4 জন আসে। আসলে এদেরকে আমরা ওই একটু ঘুরাই। কেউ তো এটা তো সবাই পারেন না, কারণ আপনি ঘুরাচ্ছেন, 2-4 জন ঘুরাচ্ছেন, বাকি তো আর অনেক শ্রমিক, অনেক শ্রমিক আছে, এরা অন্য কাজ করতেছে। মানে বাইরে এখন আর সাওয়ার এখানে নাই, বাইরে কাজ করতেছে। বাইরে কাজ করতেছে, চা বাগানের বাইরে। তো তেমনটা শুনলাম, খুবই স্যাড। সরকার চেঞ্জ হওয়ার কারণে ওনাদের এখানে এটা সমতলটা কোনটা? এই যে এটা কিন্তু পুরাটাই এখান থেকে যায় ওই পাশে আবার বাইরে হয়েছে। আবার এটা এখান থেকে যে ওই দিকে ঘুরা আমরা, মানে এই পাশটা হচ্ছে পুরাটাই হচ্ছে সমতল চা বাগান, সমতল জায়গা। এটা একবার সারা সামনে গেলে আমরা এখান দিয়ে যাই, ঘুরে আবার এখান দিয়ে আসতে পারবো। আর ওগুলো তো পাহাড়ের উপরও কি চা বাগান? না, ওইটা রাবার গাছ। ওগুলো রাবার গাছ। তো দেখুন একবার কি সুন্দর দৃশ্য। মানে আমাদের দেশ যে এত সুন্দর, আপনি যদি এখানে না আসেন তাহলে আপনি বুঝতেই পারবেন না। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। আর চায়ের যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে এখানে আসার পরে এক মুহূর্তের জন্য হলেও কিন্তু আপনার কিন্তু মনোমুগ্ধ হতে কিন্তু বাধ্য। তো আমরা এই মুহূর্তে ঘুরে দেখছি হচ্ছে লাক্কাতুয়া চা বাগান। আল্লাহ আকবার, আমি আবার রাস্তায় চলে আসছি। আর আমি এটার উপরে গেছিলাম, এই পাহাড়টা। খুবই সুন্দর দৃশ্যগুলো। আমরা এখন ঘুরে ঘুরে 4-5টা দেখছি। যদিও চা শ্রমিকরা এই মুহূর্তে নাই, যেমনটা আপনারা শুনতে পারলেন যে এখানে সরকার চেঞ্জ হওয়ার পরে আমাদের চা বাগান বন্ধ হয়ে আছে অনেক দিন ধরে, যার জন্য এখন এখানে চা শ্রমিকেরা কাজ করতেছে না। আচ্ছা মামা, এই যে আপনারা কাজ করছেন না, এতে করে যে চা পাতাগুলো তুলতেছেন না, গাছে কোনো সমস্যা হবে না? এটা আবার এই চা পাতাগুলো কোনো কাজে লাগবে না, এগুলো আবার ছাঁটাই হবে। ছাঁটাই হওয়ার পরে যখন নতুন পাতা দিবে, ওই পাতাটা চা হবে। মানে এই চা পাতা দিয়ে আপনি পাশে চলে এই এখন যে চা পাতাগুলো এগুলো দিয়ে আপনারা চা বানাতে পারবেন না? না, এটা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে আজকে 2 মাসের ভিতরে
এইটা নষ্ট হয়ে গেছে, এটা আর কোনো কাজ আসবে না। তো যেমনটা আসলে মামা বলতেছিল যে ওনাদের এখনকার যে চা পাতাগুলো, যেহেতু আজকে 2 মাস এটা বন্ধ হয়ে আছে সরকার চেঞ্জ হওয়ার পর থেকে, যার জন্য এগুলো দিয়ে এখন আর কোনো কাজ করতে পারবে না। এখন যেই জায়গাটাতে আছি আমার ঠিক এই পাশটা হচ্ছে এখানে খালি, আর এখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে হচ্ছে কি রাবার বাগান। আবার এই পাশটা যদি দেখাই তাহলে এই পাশটাতে হচ্ছে চা বাগান, আর এখানে খুব সুন্দর একটা রাস্তা চলে গেছে। আর আমি ঘুরে ঘুরে দেখছি এই মুহূর্তে লাক্কাতুয়া চা বাগান। তো আল্লাহ, আর আমারও কইলাম যে 52 কইছে, আমরা খেয়াল রাখি। আর সবাইকে কয় আমার 50। সবিকে কইছে 50, ঠিক আছে, আস- আমরা 52 কই। এদিকে যাবো তুমি আমি মোস্তফা আসলাম না। আমরা এখন 1 নম্বর সেকশনে ঢুকবো। জি এটা হইলো 10, এই যে রাস্তার, এটা হলো আমাদের মেইন রাস্তা। এটা হলো 10, এটা হলো 1 নম্বর, এটা হলো 1 নম্বর, এটা হলো 10 নম্বর। এটা হচ্ছে গিয়ে 10 নম্বর সেকশন। হ্যাঁ, এই পাশটা হচ্ছে গিয়ে 10 নম্বর সেকশন, মামা আমাদেরকে যেমনটা বললো। আর এই পাশটা হচ্ছে গিয়ে 1 নম্বর। 1 নম্বর সেকশন। আমরা এখন 1 নম্বর সেকশনের দিকে যাব। এদিকে কি আছে মামা? এই 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 সব সমান, সব একই। সব এক। আচ্ছা। এদিক থেকে এটা সুন্দর। এই সাইডটা সুন্দর। আমরা এখন যাচ্ছি হচ্ছে 1 নম্বর সেকশন দেখার জন্য। আর এর মধ্যে পিছনে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 নম্বর সেকশন। আমাদের 4 সেকশন। এইটা মনে করেন চা তোলার জন্য একটা, আর চা চা গাছ এত বড় হয়? চা গাছ, এটা চার বিচির জন্য, চারা যে করা হয়, এইটা থেকে বিচি নিয়ে, এখান থেকে বিচি নিয়ে লাগানো হয়। আচ্ছা, এই জন্য এটা রাখা। আর এই পাশটা হচ্ছে গিয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন মামা আমাদেরকে যেমনটা বললো, এগুলা হচ্ছে গিয়ে চা গাছ। আর এগুলো দেখেন অনেক বড় বড়, কিন্তু এইগুলো রাখার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে বিচি সংগ্রহ করা হয়, সেই বিচি থেকে পরবর্তী সময় ওনারা গাছ লাগায়। এগুলো হচ্ছে গিয়ে মূলত বিচি সংগ্রহ করার জন্য গাছ। আর এই গাছগুলো কিন্তু অনেক বড়। আমার চা গাছে কি কাটা হয়? তো এইটা, এই গাছগুলো দেখেন, এগুলো থেকে ওনারা মূলত বিচি সংগ্রহ করে। এগুলো থেকে বিচি আছে এখন মামা? হ্যাঁ, এই যে বিচি, এইটা হলো বিচি। আচ্ছা, আমি এই পাশ থেকে দেখাই। এই বিচি থেকে পরে এটা থেকে চা গাছ হবে। হ্যাঁ, চা গাছ হবে। এটাকে আমাকে দিয়ে দেওয়া যাবে? দেওয়া যাবে। তাহলে এটা একটু আমাকে দিয়ে, আমি এটা নিয়ে যাবো। তো এই বিচি থেকে আমরা লাগালে হবে না? আমরা লাগালে তো এটা হবে হ্যাঁ, না। লাগাইলে হবে। টপের মাঝে আমাদের যে এখানে বালু মাটি আছে, এই বালু মাটি লাগবে। বালু মাটি? বালু মাটি বলতে বাসা বাড়িতে যেই হ্যাঁ। ইয়াগুলা, ওগুলো? এই দেখেন, আমি চা, এটার ভিতরে কিন্তু কালো চার ছিমের বিচি যেরকম, এটাও সেরকম। এই দেখেন, এটা ছুলে ফেলছি, এখন কিন্তু কালো। এটা লাগাইলে হবে। এটা লাগানো পদ্ধতি হইলো, এটা আগে ভিজাইতে হবে, ভিজাইয়া এরপরে বালু দিতে হবে এটার উপরে। ভিজাইতে হবে বলতে কয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে? আপনার 12 ঘন্টা ভিজাইতে হবে। 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর এটার উপর দিয়ে বালু দিতে হবে। হ্যাঁ, বালু দেওয়ার পরে চা গাছ বের হবে। হ্যাঁ। আমি চেষ্টা করবো বাসায় নিয়ে। এটা মনে করেন সিমের বিচি যেভাবে, এটাও কিন্তু সেভাবেই, ওকে, কোনো বেশ কম নেই। আচ্ছা, থ্যাংক ইউ মামা এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো উনি আমাকে এগুলো দিল, আমি এই 2টা বাসায় নিব। আরো কয়টা দেন না মামা? আর আছে?
আমি এগুলা বাসায় নিয়ে চেষ্টা করব, যদিও জানি না হবে কিনা। তারপর আমি এগুলো আমার কাছে রেখে দিব, না হলেও এটা একটা স্মৃতি। তুমি আমার জন্য আরো খুঁজতেছে। আর এটা হচ্ছে গিয়ে চা গাছের মূলত এই বিচিগুলো থেকেই হচ্ছে গিয়ে চা গাছ হয়, আর ওনারা এগুলো এই জন্যই রাখছে এইখানে। তো আমরা এখন যে জায়গাটাতে আছি, মামা যেমনটা আমাদেরকে বলছিলেন, এগুলো থেকে হচ্ছে গিয়ে মূলত ওনারা চা গাছ হয়, চা গাছের বিচি। এই যে বিচিগুলো দেখতে পাচ্ছেন, আর আমার চারপাশে হচ্ছে গিয়ে এই বড় বড় গাছগুলো হচ্ছে মূলত মূল চা গাছ। এগুলো থেকেই বিচি সংগ্রহ করে পরবর্তী সময়ে গিয়ে, আর এই পাশে যে ছোট ছোট চা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়, পরে ওগুলো থেকে ওনারা পাতা সংগ্রহ করে। তো বিচি সংগ্রহ করার জন্য ওনারা হচ্ছে গিয়ে এই গার্ডেনগুলার মানে এই বাগানটা রাখা হয়েছে, এটা থেকে মূলত চা গাছের বিচি সংগ্রহ করে। আর আমি এখান থেকে খুব রিল্যাক্সে হাঁটতে পারতেছি, কারণ চা গাছে কোনো কাটা হয় না, মামা তাই বললো, যার জন্য হচ্ছে গিয়ে কোনো ভয় নেই হাঁটার জন্য। প্রথমে ভাবছিলাম যে কাটা হয় কিনা। তো উনি হচ্ছে গিয়ে আমার জন্য এখন বিচি খুঁজতেছে, সেদিকটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে উনি খুঁজতেছে যে আরো কয়েকটা বিচি দিবে আমাকে, আর আমি বাসায় নিয়ে ট্রাই করবো আমার ব্যালকনিতে। আমার ব্যালকনিতে আমি চা গাছ লাগানোর চেষ্টা করব। পাইছেন মামা? অনেক উপরে না? ওই যে ওগুলো তো মনে হয় পেকে গেছে। অনেক বেশি মানে অনেক গাছ এখানে। এগুলাই হচ্ছে মূলত চা চা গাছ বানানোর জন্য যে চা লাগে, বিচি লাগে বা বীজ সংগ্রহ করতে হয়, সেই বীজগুলো হচ্ছে এগুলো। তো এই যে মামাকে দেখতে পাচ্ছেন, উনি আমার জন্য চা গাছের বীজ সংগ্রহ করতেছে। এই বীজগুলো থেকেই পরবর্তীতে হচ্ছে গিয়ে আমাদের চা গাছ হয়। তো আমরা এরকম একটা বাগানে আসছি, এই মুহূর্তে এসে দেখতেছি। এটা হচ্ছে লাক্কাতুয়া চা বাগানের 1 নম্বর সেকশন। মামা এখানে লাঠি দিয়ে পাড়ার চেষ্টা করতেছে আমাদের জন্য। এখন বিচি সংগ্রহ করবে উনি, আরো কয়েকটা নিল। এই প্রত্যেকটা গাছেই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের চা গাছের বীজ পাওয়া যায়। এই যে বিচিটা এখন কিন্তু পাইকে গেছে, বুঝছেন? জি। এটা পোক্ত হয়ে গেছে, এখন বিচিটা এটা ফাটবে, ফাইটা বিচিটা বাইর হয়ে পড়ে যাবে। তো বিচি পড়ে গেলে কি আপনারা পরে নিচ থেকে এটা সংগ্রহ হ্যাঁ, করেন? হ্যাঁ, আমরা নেক্সট থেকে সংগ্রহ করি। আপনারা নিজেরা গাছ থেকে ফেলে দেন না? না, ওকে, মানে এটা আগে গাছ থেকে ফেকে এরকম ফেটে পরে বিচি যখন পড়ে যাবে, এরকম যখন পড়ে যাবে, তো তখন হচ্ছে কি আপনারা নিচ থেকে এটাকে উঠাবেন। হ্যাঁ, হ্যাঁ, ন্যাচারাল, একদম ন্যাচারাল, এটা হ্যাঁ। প্রকৃতিগতভাবে যেটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ মামা, এগুলোকে আমি নিব। নিন, আপনাকে দেওয়ার তো জন্য। মামা আমাকে দেওয়ার জন্য এগুলো নিল। এটা আমার কাছে একটা স্মৃতি হিসাবে থাকবে। আমি চা গাছের বীজ নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে লাক্কাতুয়া চা বাগান, আর এই মুহূর্তে প্রচুর রোদ, যার জন্য হচ্ছে গিয়ে ভালো ফুটেজ তো থাক দূরের কথা, আমি নিজেই রোদে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। সবসাথে ভালো হইতো একটা ছাতা নিয়ে আসলে। আমি ভাবিই নাই মামা যে সিলেটে এত রোদ, আমি ভাবছিলাম মনে হয় ঠান্ডা পড়তেছে এদিকে। তো এখানে কিন্তু আসলে বিশাল বড় বাগান। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে চা গাছ না, এগুলো হচ্ছে চা গাছের বড় চারা চারা সংগ্রহ করার জন্য যে বড় গাছগুলো, সেটা হচ্ছে কি এগুলো। এবং এটা বিশাল এরিয়া জুড়ে। এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছি, এটা কি কেউ পালো নাকি মামা এই ঘোড়াটা? এই যে একটা ঘোড়া দেখা যাচ্ছে। তো এইখানে একটা ঘোড়া খুব সুন্দর ঘাস খাচ্ছে চা বাগানের ভিতরে। ওনারা এইখানে ঘোড়াগুলোকে পালে বলতেছে। সামনে আরো আছে না মামা? ঘোড়া কি সামনে আরো আছে? ও, সামনে আরেকটা আছে। এই যে সামনে, এগুলো আবার ই করবে না তো? না, তারা দিবে না? কাছে যাওয়া যাবে? এইখানে হচ্ছে গিয়ে ঘোড়া দেখতে পাচ্ছি। এখানে একটা ঘোড়া, আবার আমরা ওই দিকে বাগানের ভিতরে আর একটা ঘোড়া দেখতে পাচ্ছিলাম। তো আমরা এখন ঘুরে দেখছি হচ্ছে লাক্কাতুয়া চা বাগান। বাগান তো অনেক বড়, এটা বিশাল বড়। 1 নম্বর সেকশনে বড় সবার। তো কত একর নিয়ে বলছিলেন মামা? 4360 একর। 4360 একর নিয়ে শুধু লাক্কাতুয়া। মালিনী ছড়া তো বাদই দিলাম, বাদ। লাক্কাতুয়াই এত বড়? হুম, তাহলে মালিনী ছড়া কি বড় নাকি এটা বড়? এইটা বড়। এটা বড়। মালিনী ছড়া আলাদা কোম্পানির আর লাক্কাতুয়া আলাদা কোম্পানির হুম, হুম। নাকি কোম্পানি? না, 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 এটা হলো ন্যাশনালিটি সরকারি শেয়ার, আর ওটা হলো পাবলিক।
এইদিকে গেছে এক রাস্তা, এইটা এক রাস্তা, এই এক রাস্তা, এই এক রাস্তা। আমরা আছি 5 পয়েন্টে, এটাকে বলে 5 পয়েন্ট। মানে 5 পয়েন্টের মুখ। হুম 5টা রাস্তা, চা বাগানের 5টা রাস্তা 5 দিকে গেছে। হুম 1টা 2টা 3টা 4টা 5টা। তো এইখানে হচ্ছে গিয়ে 5 পয়েন্ট বলে এটাকে না? হ্যাঁ 5 পয়েন্ট। 5 পয়েন্টে আছি আমরা এই মুহূর্তে। 5টা রাস্তা, বাগানের রাস্তা। বাগানের উপর সাইড। তো উপরেরটা হচ্ছে গিয়ে রাবার বাগান, আর উপরে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবার গাছ। আর রাবার বাগানের ভিতরে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে এই রাস্তাটা ধরে হচ্ছে গিয়ে রাবার বাগানের উপরে উঠতে হবে। তা আমি আর এখন পাহাড়ে উঠবো না, যেহেতু আমরা অনেক দূর হেঁটে আসছি এটা দেখার জন্য। এখান থেকেই খুব সুন্দর রাবার বাগান দেখা যাচ্ছে। যাবো হচ্ছে উপরে রাবার বাগান দেখার জন্য। আর উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড় দিয়েই এখন রাবার বাগানের দিকে যাচ্ছি। আর আমার দুই পাশেই হচ্ছে কিন্তু সব চা গাছ, চায়ের চারা গাছ দেখতে পাচ্ছেন এখানে। আর আমরা এখন যাবো হচ্ছে রাবার বাগান দেখার জন্য। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে উপরের দিকে রাবার বাগান দেখতে। উঠতে তো কষ্ট আছে, দেখি এটা পাহাড়। এখানে কিন্তু প্রচুর লজ্জাপতি গাছ। তো এটাই হচ্ছে গিয়ে রাবার বাগান। সুবহানাল্লাহ। রাবার সংগ্রহ করার নাম মামা? সব বন্ধ। রাবারও বন্ধ? সব বন্ধ। মানে কোনো কাজই হইতেছে না আপনাদের এখন? না। আচ্ছা আচ্ছা। তো আমরা এই টিলাটা ধরেই উপরে উঠে আসছি, একেবারে নিচ থেকে আসছি আমরা। আর এখন উপরের দিকে যাচ্ছি। আল্লাহু আকবার। এইটাই হচ্ছে গিয়ে চা বাগান। তো উপরে আরো যাওয়া যেত। আমরা এখন আর উপরের দিকে যাব। মামা একবার উপরে চলে গেছে আমাকে রেখে। ওনারা যেহেতু এখানেই থাকে, ওনারা এগুলোতে বেশি অভ্যস্ত। আমরা যেহেতু আসলে নতুন, আমাদের জন্য একটু কষ্ট। আমিও এখন পারি, খুব বেশি কষ্ট না। আল্লাহু আকবার। এইটাই দেখেন এবার এখান থেকে ভিউটা, অসম্ভব সুন্দর একটা জায়গা। এই ভিউটা নেওয়ার জন্যই কিন্তু আমি এত কষ্ট করে উপরে উঠে আসছি। সুবহানাল্লাহ, অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে উপরে আসার পরে বুঝতে পারতেছি। আর এই ভিউটা দেখার জন্যই কিন্তু আমি এত কষ্ট করে উপরে উঠে আসলাম। আমি একটু ক্লান্ত, বাট ব্যাপার না। আল্লাহু আকবার। আমরা এই মুহূর্তে আসি হচ্ছে রাবার বাগানে। তো এখন আসলে রাবারও সংগ্রহ করা হচ্ছে না, এটাও বন্ধ। আর আমরা এখন আসি হচ্ছে পাহাড়ের উপরে। আর উপরে যাবেন? উপরে আরো আছে নাকি? মামা, আরে আমার তো গেছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
আমরা এখন আরো উপরের দিকে যাচ্ছি। ও একেবারে পাহাড়ের উপরে চলে আসছি। আমরা এখন এই মুহূর্তে একদম পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ, অসম্ভব সুন্দর ভিউ এখান থেকে, খুব সুন্দর দেখায় পুরো চা বাগানটা। তো এটা হচ্ছে কি রাবার গাছ, এদিকে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার বাগান। তো যেমনটা আগেও বললো যে এখন আপাতত এগুলো বন্ধ, এখন আর রাবার গাছও কাটা হচ্ছে না, ওনাদের পুরো কোম্পানিটাই এখন বন্ধ হয়ে আছে। এই যে আগে যে কাটছিল সেই দাগ দেখা যাচ্ছে। মামা, রাবার গাছ কি বেশি উপরে কাটেন আপনারা না নিচের দিকে কাটেন? মানে উপরের দিকে যায় না? মানে উপরে যায় না, না, এই এখান থেকে নিচের দিকে ঘুরে 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 ঘুরে। মানে কষ বেশি পাওয়া যায় নিচের দিকে, উপর থেকে কষ বেশি পাওয়া যায় না। মামা, এই পুরা ইয়াতে কত হাজার শ্রমিক লাগে আপনাদের রাবার ইয়ে সংগ্রহ করার জন্য, চা সংগ্রহ করার জন্য? 1000 লেবার আছে পার্মানেন্ট। মানে পার্মানেন্ট 1000 লেবার আছে আপনাদের? মানে 4 শ্রমিক আছে, আর রাবার 50 জন। রাবার বাগান তো বেশি বড় না, রাবার বাগানে আছে 50 জন, আর চা শ্রমিক আছে 1000 জন। তারা এক একবার এক এক এরিয়াতে কাজ করে, তাই তো? তো আমি এই মুহূর্তে আসি হচ্ছে রাবার বাগানে, লাক্কাতুয়া চা বাগানের ভিতরে যে রাবার বাগানটা আছে সেই রাবার বাগানটা ঘুরে দেখার জন্য। আর এখানে মামার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে প্রায় 1000 জন চা শ্রমিক আছে ওনাদের, একই সাথে হচ্ছে 50 জন শ্রমিক আছে যারা হচ্ছে গিয়ে রাবার সংগ্রহ করে। আর আমরা এই মুহূর্তে আসি হচ্ছে পুরো একটা পাহাড়ের উপরে, মোটামুটি মধ্যমমানের একটা পাহাড় বলা চলে। আর এই পাহাড়ের উপরেই কিন্তু এই রাবার বাগানগুলো, আর নিচে হচ্ছে গিয়ে চা গাছ। আমরা এখন উপর থেকে উপরের দৃশ্যটা, মূলত আমি এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু রাবার গাছগুলো দেখা, কিন্তু এখানে আসার পরে নিচের চায়ের যে এরিয়াটা, এটাকে এত সুন্দর দেখায়, মানে খালি চোখে খুব খুব ভালো লাগে। তো আমরা এখন আবার পাহাড় থেকে নিচের দিকে যাব, হচ্ছে গিয়ে নিচের দিকে চলে যাচ্ছি। পাহাড় থেকে আমরা এখন নিচে নেমে যাব। তো আমরা এখন আবার পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি। এই পাহাড়ের উপরেই আমরা উঠছিলাম, এই যে দেখেন আমি এখন পাহাড়ের উপরে। আর পাহাড়ের উপর থেকে চা বাগানের দৃশ্যটা, ওই যে মামা চলে যাচ্ছে, দেখি উনি যেভাবে যায় আমি ওইভাবেই যাব। উঠতে সহজ, বাট নিচে নামতে একটু, আরে বাপরে কি করলো, নিচে নামতে একটু টেক কেয়ার, খুবই সতর্কভাবে নামতে হবে। উঠতে খুব বেশি কষ্ট হয় না, নামার সময়ও কষ্ট হয় না, কিন্তু নামার সময় হচ্ছে কি একটু খেয়াল রাখতে হয়। আর নামার সময় দ্রুত নামা যায়, উঠতে কিন্তু দ্রুত উঠা যায় না। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আল্লাহ আকবার। এটাই হচ্ছে গিয়ে লাক্কাতুয়া চা বাগান, সিলেট। আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে লাক্কাতুয়া চা বাগানটা ঘুরে দেখানোর জন্য। আমরা মোটামুটি পাহাড়ের মাঝামাঝি আছি এখন। আর এই জায়গা থেকে বাগানটা একবার দেখেন, জাস্ট ভিউটা একবার দেখেন, অসাধারণ একটা ভিউ চা বাগানের। আর যদি এখানে চা শ্রমিক দেখতে পেতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে আসলে ওনাদের এটা বন্ধ, যার জন্য চা শ্রমিকদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে আগেও বললাম। তো আমরা এখন পাহাড়ের মাঝামাঝি আছি। আসেন নামি। আল্লাহু আকবার। আমার সুন্দর কোনটা, মালিনী ছড়া না লাক্কাতুয়া? বাগানের মধ্যে সুন্দর বাগান কোনটা? লাক্কাতুয়া সুন্দর।
তো আমরা এই মুহূর্তে আসি হচ্ছে লাক্কাতুয়া চা বাগান। আর আমি চেষ্টা করেছিলাম, আমার সাথে এই যে মামাকেও দেখতে পাচ্ছেন, আমরা দুজনেই আজকে চেষ্টা করেছি আপনাদেরকে লাক্কাতুয়া চা বাগানটা ঘুরে দেখানোর জন্য। তো লাক্কাতুয়া চা বাগান থেকে আমি এখন বের হয়ে চলে যাব হচ্ছে মালেনী ছড়া চা বাগান দেখার জন্য। চেষ্টা করেছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাক্কাতুয়া চা বাগানটা ঘুরে দেখানোর জন্য। সিলেট লাক্কাতুয়া চা বাগান। মামা, এই বাগানের কি আর কোনো নাম আছে না? লাক্কাতুয়া চা বাগানই বলে? লাক্কাতুয়া ন্যাশনাল টি লাক্কাতুয়া ন্যাশনাল টি গার্ডেন। তো লাক্কাতুয়া ন্যাশনাল টি গার্ডেনের আমার পিছনে দেখেন এগুলো সব চা বাগান। আমার এই পাশটাতে যা তো দেখতে পাচ্ছেন, উপর হচ্ছে গিয়ে পাহাড়, এই পাশে আবার হচ্ছে গিয়ে রাস্তা, আবার এই পাশেও হচ্ছে গিয়ে চা বাগান। আমি এখন বলা চলে একটা চা বাগানের মাঝখানে আছি। আর সবচেয়ে সুন্দর দৃশ্য যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের যেই চায়ের গাছগুলো মানে সমতল থেকে এটা আস্তে পাহাড়ের মতো উপরের দিকে উঠে গেছে, দেখতে এত সুন্দর লাগে। তো যাই হোক, আমি আজকে চেষ্টা করেছিলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাক্কাতুয়া চা বাগানটা ঘুরে দেখানোর জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর একটা রিকোয়েস্ট থাকবে, সবসময় যেমনটা বলি যে আমরা আসলে কষ্ট করি হচ্ছে আপনাদের জন্য, আপনাদেরকে বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর জন্য। আমাদের এই পরিশ্রমটা তখনই সফল হয় যখন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা ভিডিওতে একটা লাইক করেন বা সুন্দর একটা কমেন্ট করেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট পড়েও কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আর চেষ্টা করবেন আমাদের দেশি ভিডিওগুলো বেশি বেশি দেখার জন্য। আমরা দেশে যারা ট্রাভেলার রয়েছি, বাংলাদেশ নিয়ে আমরা যারা ব্লগ তৈরি করি, আমাদের ব্লগগুলো দেখার জন্য অনুরোধ থাকবে। সবাই চেষ্টা করবেন যে আমাদের ব্লগগুলো একটু বেশি করে দেখার জন্য। আর দিন শেষে একটা কথাই বলবো, চ্যানেলটা যদি পারেন একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাবো। তো এই বলে লাক্কাতুয়া চা বাগান থেকে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।